রাজ্যের হস্তক্ষেপে কাটল জট। রাজ্যের উদ্যোগে খুলতে চলেছে ডুয়ার্সের বন্ধ 3 চা বাগান। সূত্রের খবর, আগামী 17 তারিখ সোমবার থেকে খুলে যাচ্ছে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রেড ব্যাংক, সুরেন্দ্রনগর ও ধরণীপুর চা বাগান। শিলিগুড়ি শ্রম দফতরের উদ্যোগে চা বাগান শ্রম ইউনিয়ন, শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বকেয়ার 20% ও মজুরির টাকা তুলে দেওয়া হবে শ্রমিকদের হাতে। রেড ব্যাংক আর ধরণীপুর দুটোই সদর দায়িত্বে বলছে, আর বাকি যে দেনা পাওনা সেটা ঠিকঠাক হয়েছে, কিছুটা হবে, আর বাকি আবার মিটিংয়ে বাকি সব ঠিকঠাক হবে। মালিক কর্তৃপক্ষ কোনো রকম নোটিশ ছাড়াই পুজোর আগে বাগানগুলি বন্ধ করে দেয়। বিপদে পড়েন প্রায় 2000 শ্রমিক। এরপর দায়ভার নেয় রাজ্য। একাধিক বৈঠকের পর শেষমেশ ত্রিপাক্ষিক বৈঠকে কাটল অচলাবস্থা। 20% বোনাস উনি দিবেন, আর একটা ওয়ে যেদিনকে বাগান খুলে 17 তারিখ 18 তারিখে বেচ দিয়ে বাগানটা খুলে যাবেন। এবং সবাই ইউনিট সবাই ছিল এখানে, ওরা সবাই সহমতি হয়ে সাইনটা করেছে। আরেকটা যে ওয়েজেসগুলো বাকি আছে বা লাইবিলিটিগুলো বাকি আছে, ওটা পরে একটা মিটিং বসবে, মিটিং বসে টাইপ মিটিং করে ওটা সব সমাধান করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে প্রয়াসে এই বাগানগুলো যে খুলছে, সেটার জন্য আমরাও সাধুবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরকে। এবং আগামী দিনে শ্রমিকরা কাজ পাক, শ্রমিকরা তাদের ন্যায্য মূল্যটা পাক। বাগান খোলার খবরে খুশি চা শ্রমিকরা। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে আলিপুরদুয়ারের দলসিং চা বাগান খুলতেও 15ই নভেম্বর শ্রম দপ্তরের তরফে বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকও ফলপ্রসূ হবে বলে আশাবাদী চা বলয়ের মানুষজন। জিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।